রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি দারুণ স্বাদের রেসিপি। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের রেসিপিটিও তোমাদের খুবই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি এটি কিন্তু বিখ্যাত একটি চাইনিজ ডিশ। তবে বর্তমান সময়ে কিন্তু এটি আমাদের কাছেও প্রচণ্ড জনপ্রিয় হয়ে উঠেছে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই রেসিপিটি খেতে ভীষণই ভালোবাসে। আশা করছি তোমরা অনেকেই হয়তো গেস করতে পারছো, আবার অনেকে হয়তো পারছো না। তো কি বন্ধুরা, চলো বলে ফেলি আজকে আমি কি তৈরি করছি। আজকে আমি তৈরি করছি দারুণ স্বাদের ভেজ মোমো। আজকে মাত্র হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এত সুন্দর ভেজ মোমো তৈরি করে ফেলবো, যা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। এবং সাথে যদি থাকে টমেটো সস, তবে তোমরাই বলে এরকম ভেজ মোমোর সাথে কেমন হয় সন্ধ্যাবেলার পার্টিটা। আশা করছি ভীষণই আনন্দদায়ক হয়। এবং যারা কখনো মোমো তৈরি করতে জানো না, আজকে রেসিপিটি দেখার পর আশা করছি তারাও নিঃসন্দেহে মোমো তৈরি করতে শিখে যাবে। এবং বাড়িতে যখনই কোনো গেস্ট আসবে বা সন্ধ্যাবেলার পার্টিতে তৈরি করলে আশা করছি বাড়ির পার্টিটা দারুণ জমজমাটি হবে। তো চলো, এখানটায় বেশ কিছু টিপস এবং ট্রিক্স বলে দেবো, সেগুলো ফলো করলে দারুণ স্বাদের মোমো তৈরি হয়ে যাবে তোমাদের হাতেও। চলো কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি শুরু করা যাক। আশা করছি তোমরা খুবই এনজয় করবে। চলো পাশে থাকো। তো বন্ধুরা দেখো, ভেজ মোমো তৈরি করার জন্য সবার প্রথমে আমি সবজির উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি বাঁধাকপি। তবে এখানটায় পুরো একটা গোটা বাঁধাকপি আমার লাগবে না, অর্ধেক বাঁধাকপি আমি এখানটায় ব্যবহার করব। এছাড়া দেখো নিয়ে নিয়েছি এখানটায় গাজর, 3টে গাজরকে খুব ভালোভাবে ধুয়ে আমি নিয়ে রেখেছি। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তবে তোমরা চাইলে কিন্তু চপারেরও ব্যবহার করতে পারো, অথবা গ্রেটার এবং চপার হাতের কাছে অ্যাভেলেবেল না থাকলে চাকুর সাহায্যে খুব ঝিরিঝিরিভাবে বানিয়ে নিতে পারো। তো দেখো বন্ধুরা, এখানটা আমি খুব সুন্দরভাবে গ্রেটারের সাহায্যে দুটো উপকরণকেই ভালোভাবে বানিয়ে নিয়েছি। তবে তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দসই আরও অন্যান্য সবজিরও ব্যবহার করতে পারো, যেমন ক্যাপসিকাম, বিনস এগুলোরও ব্যবহার করতে পারো, বা ব্রকলি। তবে আমি কিন্তু আজকে এই দুটো উপকরণ দিয়ে তৈরি করব। দেখো এইবার আমি এখানটায় 1 চামচ পরিমাণ নুন নিয়ে নিয়েছি। এবার নুনটা দিয়ে খুব ভালোভাবে এই সবজিটাকে একটুখানি মেখে নেব। এতে করে কী হবে বন্ধুরা, সবজির ভেতরে থাকা এক্সট্রা জলটা খুব সহজেই বাইরে বেরিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, বেশ ভালোভাবে আমি মেখে নিয়েছি। এইবার এটাকে আমি রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখো, এদিকে ফিরে এলাম 5 মিনিট পর। দেখো সবজি থেকে কতটা এক্সট্রা জল অলরেডি বাইরে বেরিয়ে এসছে। এইবারে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সবজিগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে এই জলটাকে বাইরে বের করতে হবে, মানে জলটাকে সবজি থেকে আলাদা করতে হবে। তো দেখো এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে সবজি থেকে এক্সেস জলটাকে আমি বের করে দিচ্ছি। অবশ্যই এই প্রসেসটা অ্যাপ্লাই করবে, তো তাতে করে কিন্তু মোমোগুলো ভালো হবে। যদি এই সবজির জলটা থেকে যায় তবে কিন্তু মোমো যখন তৈরি করবে মোমোটা কিন্তু পারফেক্ট হবে না। তো দেখো এইভাবে আমি সমস্ত সবজি থেকে জলটাকে ঝরিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এদিকে সবজি থেকে কতটা পরিমাণ জল ছিল, তো এতটা পরিমাণ এক্সেস জল ওই সবজির মধ্যে ছিল। তো এটা থাকলে কিন্তু মোমোগুলো একদমই পারফেক্ট হতো না। তো দেখো এদিকে সবজিটাকে রেডি করে নিয়েছি। এইবার এখানটায় যে উপকরণগুলি অ্যাড করছি, সবার প্রথমেই দিয়ে দিয়েছি আমি 2 চামচ পরিমাণ লঙ্কা কুচি। তবে লঙ্কার পরিমাণটা যে যেমন ঝাল খাও তার উপর ডিপেন্ড করে বাড়িয়ে অথবা কমিয়ে দেবে। সেই সাথে বন্ধুরা দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা 1 চামচ পরিমাণে আদা। এইবার এখানটায় অ্যাড করব আমি ধনেপাতা কুচি, ফ্রেশ ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। যেহেতু শীতের সিজন তাই এটা আমাদের হাতের কাছে মোটামুটি অ্যাভেলেবেল থাকে, এবং ধনেপাতা দিলে বন্ধুরা স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। তো বন্ধুরা, এছাড়া যে উপকরণটি অ্যাড করছি সেটি হচ্ছে 1 চামচ পরিমাণ রেড চিলি সস, এবং সেই সাথে 1 চামচ পরিমাণ গ্রিন চিলি সস। অবশ্যই বন্ধুরা, হাতের কাছে রেড চিলি সস এবং গ্রিন চিলি সস থাকলে অ্যাড করার চেষ্টা করবে। এতে করে কিন্তু এই মোমোর যে মিক্সারটা তৈরি করছি সবজি, সেটা কিন্তু দারুণ হয়। এবং বন্ধুরা সেই সাথে এখানটায় অ্যাড করছি আমি 1 চিমটে পরিমাণ সয়া সস। সয়া সসটা খুব বেশি একটা দেওয়ার প্রয়োজন নেই, হালকা অল্প পরিমাণে দিলেই হবে। এইবার বন্ধুরা সেই সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। তো এখানটায় দেখো আমি 1 চামচ পরিমাণ বিট লবণ ব্যবহার করছি। যেহেতু প্রথমে এই সবজি থেকে এক্সেস জল ঝরানোর জন্য লবণের ব্যবহার করেছিলাম, সেই জন্য কিন্তু এখন খুব বেশি একটা লবণের ব্যবহার করবে না, তাহলে কিন্তু এই মিক্সারের স্বাদটা নষ্ট হয়ে যাবে, মানে অধিক নুন হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এবার সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এই মিক্সারটাকে রেডি করে নিতে হবে। এইবার বন্ধুরা দেখো, এখানটায় অ্যাড করছি আমি
মটরশুঁটি কুচি। তো এখানটায় দেখো আমি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটিকে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। তো এবার সেটাকে অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে আবার আমি মিশিয়ে নেব। এইবারে বন্ধুরা সবশেষে আমি এখানটায় অ্যাড করছি ভেজিটেবল অয়েল। তো এখানটায় আমি 3 চামচ পরিমাণ ভেজিটেবল অয়েল অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ অপশনাল, যদি অপছন্দ করে স্কিপ করতে পারো। তো দেখো সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি সবজির যে মিশ্রণটি তৈরি করেছি সেটি কিন্তু পারফেক্টলি রেডি করে নিয়েছি। এইবার বন্ধুরা এদিকে একটা ডো তৈরি করে নিতে হবে মোমো তৈরির জন্য। সেই জন্য দেখো এখানটা একটা পাত্র নিয়ে নিয়েছি এবং এখানটা আমি ব্যবহার করছি ময়দা। তো দেখো এখানটা আমি মেজারিং কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো। এবার বন্ধুরা এখানটায় ব্যবহার করছি আমি নুন। তো এখানটায় 1 চামচ পরিমাণ নুন নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো এদিকে আমি ময়াম দেওয়ার জন্য অ্যাড করছি রিফাইন অয়েল। 3 চামচ পরিমাণ রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। এবার হালকা হাতে খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এবং একটু হালকা ময়াম দিয়ে নিতে হবে। বন্ধুরা এই মোমো তৈরি করার ক্ষেত্রে খুব বেশি একটা ময়াম দেওয়ার প্রয়োজন নেই, হালকা হাতে ময়াম দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো এদিকে ময়াম দিয়ে নিয়েছি। এইবার একটা ডো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখো এদিকে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। অবশ্যই ডোটাকে একটু শক্ত রাখার চেষ্টা করতে হবে, তবে কিন্তু মোমোর যে শেপটা সেটা খুব ভালো আসবে। তো দেখো অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এদিকে ডোটা কিন্তু খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবারে উপর দিয়ে একটু অয়েল ব্রাশ করে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখব। তো বন্ধুরা দেখো এদিকে ডোটা খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার এর উপর আমি হালকা একটুখানি তেল মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তবে তোমরা চাইলে তেলের পরিবর্তে ভিজা ন্যাকড়া দিয়েও ঢেকে রাখতে পারো। তবে আমি হালকা একটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে উপরি অংশটা শুষ্ক ভাব না হয়ে যায়। তো বন্ধুরা দেখো এদিকে একটা প্লেট দিয়ে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখো ডোটা কতটা পারফেক্টলি সেট হয়ে গেছে। এবার এর থেকে মোমো তৈরির জন্য আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। তো বন্ধুরা দেখো এদিকে ডোটা থেকে আমি লেচিগুলো কেটে খুব সুন্দরভাবে সাইজ করে নিয়েছি। এইবারে মোমোগুলো তৈরি করব। তো বন্ধুরা দেখো এদিকে আমি একটা রুটি বেলার বেলন চাকি নিয়ে নিয়েছি। এবার দেখো এতে হালকা একটু অয়েল ব্রাশ করে নেবে। তো দেখো এবার একটা লেচি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার লুচির মতো শেপ করে বেলবো। তবে বন্ধুরা খুব বেশি একটা পাতলা করার প্রয়োজন নেই এবং খুব একটা মোটা রাখারও প্রয়োজন নেই, মাঝামাঝি টেক্সচারে রাখার চেষ্টা করবে। তো এবার বন্ধুরা দেখো আমি এই টেক্সচারে রাখবো, এর থেকে বড় করব না। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে কেমন লেয়ার রয়েছে। এবার আমি যে পুরটা তৈরি করেছি মানে যে মিশ্রণটা, সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই পুরের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, এতে করে কিন্তু বন্ধুরা মোমোর স্বাদটা ভীষণ ভালো হবে। এবার যারা কখনো মোমো তৈরি করতে শেখোনি বা জানো না, কখনো করনি, পাকা হাত নয়, নতুন তৈরি করবে, তারা অবশ্যই এইভাবে তৈরি করো। আশা করছি মোমোর ডিজাইন কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠবে। তো দেখো আমি প্রথমে এক পাশ ধরে নিয়ে এইভাবে মুড়ে মুড়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি, একটা শেপ দিয়ে নিচ্ছি। তো দেখো এইবার আমি যে পুরটা রয়েছে সেটাকে ঠেলে ভেতরের দিকে একটুখানি পুশ করে দিলাম। এইবার সমস্ত চারিপাশ থেকে নিয়ে ফোল্ড করে জুড়ে দিলাম। তো এইভাবে বাকি মোমোগুলোকে আমি তৈরি করে নেব বন্ধুরা। তো বন্ধুরা দেখো এদিকে সেম একইভাবে আমি বাকি মোমোগুলোকেও তৈরি করে নিয়েছি। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো কতটা ইজি এবং কত সুন্দরভাবে ডিজাইনটা ফুটে উঠেছে। তো দেখো এবার মোমোগুলোকে ভাপিয়ে নেবো। সেই জন্য একটা হাঁড়িতে বেশ ভালোভাবে জল গরম করে নিয়েছি এবং ছিদ্রযুক্ত থালায় যেহেতু আমি মোমোগুলোকে সাজিয়ে নিয়েছিলাম, থালাটাকে বসিয়ে দিলাম এবং একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা এবার 15 মিনিট মতো কুক করে নিতে হবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ভেজ মোমো। বন্ধুরা হাতের কাছে মোমো স্টিমার না থাকলেও কিন্তু এইভাবে মোমো তৈরি করে নিতে পারবে খুব সহজেই। তো দেখো 15 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো মোমোগুলো কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। এইবার এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো দেখো বন্ধুরা একবার চেক করেও নিলাম, একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার নামিয়ে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা মোমো স্টিমার ছাড়াও যে বাড়িতে এত সুন্দরভাবে মোমো তৈরি করা যায় আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। মাত্র একটা ছিদ্রযুক্ত থালা থাকলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখো ফাইনালি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি মোমোগুলোকে। দেখো কতটা সুন্দর হয়েছে।
যেমন মোমোগুলো পাতলাভাবে তৈরি করেছি এবং সেই সঙ্গে এতটা সুন্দর ডিজাইনগুলো ফুটে উঠেছে, আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা দেখো, গরম গরম মোমোর সাথে রয়েছে ভিন্ন স্বাদের টমেটো চাটনি বা টমেটো সসের রেসিপি। সম্পূর্ণ ভিন্ন স্টাইলে তৈরি করেছি। মোমোর সাথে এই টমেটো সসের রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং সেই সঙ্গে যদি ভেজ স্যুপের রেসিপিও তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। এবং ফাইনালি আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। বন্ধুরা, আমি তোমাদের কমেন্ট পড়তে কিন্তু খুবই ভালোবাসি, এবং নতুন নতুন কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো ফাইনালি আশা করছি আজকের এই দারুণ স্বাদের ভেজ মোমো রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলে যেও না, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো। তোমাদের সকলকে রইল অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। যারা আমার ফ্যামিলি মেম্বার্স আছো এবং যারা নতুন আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার্স হবে তাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। দেখা হবে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা দেখো, একটা মোমো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, এবং দেখো টমেটো সসের সাথে জাস্ট অসাধারণ লেগেছিল, ভীষণই ভালো হয়েছিল। অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।